এক জঙ্গলে এক মস্ত বড় আম গাছ ছিল। আর প্রতি বছর সেই আম গাছে প্রচুর আম ধরতো। আর সেই আম গাছের আম ছিল খুবই মিষ্টি, তাই বনের পশু পাখিরা সেই আম গাছে এসে আম খেত। আরে বাবা বাবা, এবছর তো দেখছি এই আম গাছটা ভালোই আম হয়েছে। ভাবছি আম গাছে যতদিন আম থাকবে আমি এবার আম গাছটাতেই থাকবো। এরপর বাদর সেই আম গাছে উঠে আম খেতে লাগলো। এমনই একদিনের কথা, বাদর যখন একদিন গাছে বসে আম খাচ্ছিল, তখন তার আম গাছের পাশ দিয়ে একটি দুষ্টু শিয়াল যাচ্ছিল। ওই দুষ্টু শিয়াল বাদরকে আম খেতে দেখে তার মনেও আম খাওয়ার খুব ইচ্ছা জাগলো। আরে বাদরটা রোজ গাছে উঠে কতই না আম খেতে পারে। ইস, আমি যদি একটু গাছে উঠতে পারতাম তাহলে বাদরের মতো আমিও আম খেতে পারতাম। না, এখানে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমি বরং আমার শিকার ধরি গিয়ে। সেই দুষ্টু শিয়াল এমনটা মনে মনে ভেবে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বাদর যখন আবার ওই আম গাছে থেকে আম খাচ্ছিল, তখন ওই শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল। আজও বাদরকে এমন আম খেতে দেখে শিয়ালের মনে খুব ইচ্ছা জাগলো আম খাওয়ার। আমি যে আর লোভ সামলাতে পারছি না, বাদর কেমন রোজ রোজ আম খেতে দেখে আমারও খুব ইচ্ছে করছে। বলি, ও বাদর ভাই, আমাকেও একটা আম দাও। তুমি আমার রোজ রোজ আম খাও, আমারও তো ইচ্ছে করে নাকি। আমি তো তোমার মতো অত গাছে উঠতে পারি না, তাই তো বলছি আমায় একটা আম দাও বাদর ভাই, আমিও খেয়ে দেখি। ও শিয়াল মামা, দাঁড়াও, তুমি আম খাবে? এক্ষুনি দিচ্ছি। নাও শিয়াল মামা, এবার এটা খেয়ে দেখো আমটাকে কেমন খেতে। বাদর ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে আমটাকে দেওয়ার জন্য। এরপর শিয়াল আনন্দের সাথে সেই আমটিকে খেয়ে বেশ মজা পেল। এই যে শিয়াল ভাই, আম খেয়ে কেমন মজা পেলে বলো? আর কি বলবো বাদর ভাই, যা মজা পেলাম এ তো মনে হচ্ছে মাংসকেও হার মানিয়ে দিচ্ছে। বাদর ভাই, আজ থেকে আমরা বন্ধু, আমি রোজ তোমার কাছে আম খেতে আসবো। আমায় আম দেবে তো তুমি? রোজ রোজ এমন মাংস খেয়ে আমার মুখে আর রুচি নেই বাদর ভাই, তাই ভাবছি কটা দিন আম খেয়েই কাটিয়ে দিই। আচ্ছা শিয়াল ভাই, তুমি তাহলে রোজ এসো, আমি তোমায় রোজ আম খেতে দেব। এরপর শিয়াল সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে শিয়াল রোজ আসে আম খেতে, আর বাদরও রোজ শিয়ালকে আম খেতে দেয়। এমন করেই চলতে থাকে বেশ কিছুদিন। একদিন শিয়ালের মাথায় এক দুষ্টু বুদ্ধি আসলো। এত সুস্বাদু রসালো মিষ্টি আম ওই বাদরটা রোজ খায়, না জানি ওই বাদরের মাংস কত না মিষ্টি হবে। আমি বরং একটা কাজ করি, ওই বাদরকে ভুলিয়ে ভালিয়ে আমার গুহাতে নিয়ে আসি, তারপর এনে ওকে বেশ মজা করে খাওয়া যাবে। আমি বরং এক্ষুনি যাই, ওই বাদরকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসি। যেই না নিমন্ত্রণ খেতে আসবে, আর আমি ওকে চিবিয়ে চিবিয়ে খাবো। হুক্কা হুয়া। এরপর শিয়াল চলে বাদরকে তার বাড়িতে নিমন্ত্রণ করতে। আরে ব্যাপারটা কি হলো? শিয়াল আজ সকাল সকাল আম খেতে চলে এলো। বলি, ও শিয়াল মামা, আজ এত সকাল সকাল আম খেতে চলে এসেছো যে? না গো বাদর ভাই, আমি আজ আম খেতে আসিনি, আজ আমি আমার বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। তুমি আমায় রোজ রোজ কতই না সুস্বাদু আম খাওয়াও, আমার তো ইচ্ছা করে বলো তোমায় কিছু খাওয়াতে। বাদর ভাই, আজ দুপুরে কিন্তু যেও আমার বাড়িতে, তোমার আজ নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে। ঠিক আছে শিয়াল মামা, আমি অবশ্যই যাব, চিন্তা করো না। আচ্ছা বাদর ভাই, আমি তাহলে এখন আসি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে যেও। এই বলে শিয়াল সে সেখান থেকে চলে যায়। দুপুর তো হয়ে এলো, আমি বরং যাই, শিয়াল মামার বাড়িতে যাই। এরপর বাদর চলে শিয়ালের বাড়িতে নিমন্ত্রণ খেতে।
সত্যি না জানি ওই বাদরের মাংস খেতে কতই না মিষ্টি হবে। ও যা রোজ মিষ্টি মিষ্টি আম খায়। ওরে পাজি শিয়াল, তোর মনে এই তুই আমাকে খাওয়ার জন্য তোর বাড়িতে নিমন্ত্রণ করেছিস? ওরে বাবা, পালাই রে। আরে কেউ একটা ছিল মনে হলো ওখানে, মনে হলো কেউ চলে গেল। আরে কে ওখানে, কে? না, কেউই তো নেই। আর এদিকে তো বাদর ভাইও আসছে না, কি হলো ব্যাপারটা? একবার গিয়ে দেখে আসি তো। বলি ও বাদর ভাই, তোমায় যে বললাম আমার বাড়িতে আজ নিমন্ত্রণ রইলো তোমার, তুমি তো এলে না আমার বাড়িতে। তবে রে পাজি শিয়াল, তোর বাড়িতে আমি যাব নিমন্ত্রণ খেতে, নাকি তুই আমাকে খাবি? কি ভেবেছিস তোর বুদ্ধি আমি ধরতে পারবো না? তবে রে, তুই আমাকে খাবি তাই না? তোকে খাওয়াচ্ছি, দাঁড়া। ওরে বাবা রে, বাদর আমাকে মেরে ফেললো রে, পালাই রে। সিংহ মহারাজকে তো বলে এলাম ওনার জন্য খাবার আমি যেভাবে হোক জোগাড় করব, কিন্তু আমি তো আমার নিজের খাবারই ঠিক মতো জোগাড় করতে পারি না। ওনার খাবার যে কোথা থেকে জোগাড় করব আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে শেষ রক্ষা আর হলো না, মনে হচ্ছে সিংহের পেটেই আমাকে যেতে হবে। আরে জঙ্গলের মধ্যে এই চাদরটা কোথা থেকে এলো? বাহ, দেখতেও তো খুব সুন্দর। দেখি তো এর উপর একবার উঠে দেখি তো কেমন লাগে। এই যে শিয়াল, আমি কোনো সাধারণ চাদর নই, আমি হলাম জাদুই চাদর। আমার এই চাদরের উপর উঠে যদি কেউ কোনো খাবারের নাম করে, আমি তাকে সেই খাবার সাথে সাথে এনে দিতে পারি। উরি বাবা, তুমি সত্যি বলছো? সব খাবার এনে দেবে? আমি যা খাবার চাইবো তাই খাবার এনে দেবে? ঠিক আছে, তাহলে আমাকে এক্ষুনি একটা দেশি মোরগ এনে দাও। আরে বাহ, এ তো সত্যি চমৎকার। বাহ বাহ বাহ, তাহলে আমাকে আর সিংহ মহারাজের পেটে যেতে হবে না। প্রতিদিন দেশি হাঁস মুরগি মহারাজের জন্য নিয়ে যাব, তাহলে আমার উপর অনেক খুশি হবে, তাহলে আমাকে আর খাবে না। আজ একটা বরং মহারাজের জন্য একটা দেশি হাঁস নিয়ে যাই। এই যে শিয়াল, এত সুন্দর দেশি হাঁস তুমি কোথায় পেলে? আমি কিন্তু খুব খুশি হয়েছি তোমার উপর। তুমি যদি আমায় রোজ এভাবে খাবার এনে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমায় খাবো না। ঠিক আছে মহারাজ, আমি তোমার জন্য রোজ একটা করে দেশি হাঁস মুরগি যা পাবো তাই নিয়ে আসবো। যদি না আনতে পারি তাহলে তুমি আমাকে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে শিয়াল। আজ আমাকে জানতেই হবে শিয়াল রোজ আমার জন্য এত হাঁস মুরগি কোথা থেকে আনে। আজ আমি ওর পিছু নিয়ে দেখবো ও কোথায় কোথায় যায়। ও আচ্ছা, তবে এই জাদুই চাদরের কামাল। ঠিক আছে শিয়াল, আমি গুহার বাইরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো। তুই যেই গুহার বাইরে যাবি তারপরে আমি আমার খেলা শুরু করব। মূর্খ শিয়াল, এবার দেখ তোর এই চাদরের অবস্থা আমি কি করি। আমি দেখি তুই আমার জন্য কাল কিভাবে খাবার নিয়ে যাস, আর খাবার নিয়ে না যেতে পারলেই কাল তোকেই আমি খাবো।
আমার কি সর্বনাশ হলো।